हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो पनीरटा आमी आलू पटल दिए बानाबो। आलू पटल डालनार मध्य आमी पनीर दिए बानाबो, पुरो सम्पूर्ण निरामिष। तार जोन्नो आलूटा केटे निয়েছি আর পটলটাও আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা। একদম সিম্পল বানাবো, খেতে অসাধারণ টেস্টি। এখানে নিয়েছি আমি হলদি পাউডার, পরিমাণ মতো নুন, জিরে পাউডার, ধনে পাউডার আর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার। তো আলুটা পনিরটা আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখন একটা বাটি নিয়েছি, খালি বাটি, ওটার মধ্যে জল নিয়েছি, ওখানে আমি মশলাগুলো গুলে নেব। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার আর দিব পরিমাণ মতো নুন। এখন আমি খুব ভালো করে গুলে নেব। একদম ঝটপট হয়ে যাবে রান্নাটা, আর একদম তেল মশলা কম দিয়ে বানাবো আমি। সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা পনির দিয়ে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল। আর এখানে আমি আলু আর পটলটাকে আমি ভেজে নিচ্ছি, একটু নুন আর একটু হলদি পাউডার দিয়েছি, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। 70% মতো ভেজে নিব, আর বাকিটা আমি রান্নাতে করে নিব। তো ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার আলু পটলটা নামিয়ে নিয়েছি। এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি পাঁচফোড়ন, পাঁচফোড়ন না, গোটা 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 জিরে দিয়েছি আর গরম মশলা দিয়েছি, এলাচি, লবঙ্গ আর দিয়েছি দারচিনি। তারপর ফোড়নটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি মাঝখানে, লঙ্কাটা দিয়ে দেবো। ফোড়নের মধ্যে টমেটো লঙ্কা দিলে টেস্টটা খুব ভালো হয়। এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, টেস্টটা খুব ভালো হয়, কালারটা খুব ভালো হয়। আর এদিকে আমি পটল আলু ভেজে নিয়েছি, পনিরটাও ভেজে নিয়েছি হালকা করে। এখানে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব। 2 বা 3 বার করে আমি একটু একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পটল আলুটা দিয়ে দেব। পটল আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব।
আলু পটলটা খুব ভালো করে কষেছে, ওই জন্য তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। তো জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে আমি এখন আরেকটু নাড়াচাড়া করে দেবো। এটা রসা বানাবো না, এটা মাখা মাখা হবে, খেতে হেভি টেস্টি। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তো গ্রেভিটা হয়ে গেছে, আমি এখন পনিরগুলো দিয়ে দেব। একটু মধু দিয়ে হ্যাঁ মধু দিয়ে দিলাম, না ঘি দিয়ে দিলাম, ঘি 1 চামচ ঘি দিয়েছি লাস্টে। তারপরে মধুটাও দেব। এখন আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢেকে দিব আবার। এখন আমি ঢেকে দেব আবার, ঢেকে আমি গ্যাসটা অফ করে দেব। আর এই একটু মিষ্টির জন্য মধু দিয়েছে, এটা স্কিপ হয়ে গেছে, একটু সামান্য পরিমাণে দিয়েছে, 1/2 চামচের মতো। তাহলে মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে। নিরামিষের মধ্যে একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো হয়। হয়ে গেছে আমার এটা, আমি এবার গ্যাস অফ করে দিব। আমি লোহার কড়াইতে বানিয়েছি, আর এর জন্য কালো কড়াই। তারপরে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছে, তারপরে গরম গরম সার্ভ করেছে। হেভি টেস্টি একটা আলু পটলের ডালনা পনির দিয়ে, সম্পূর্ণ নিরামিষ।